আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি ভেবেছেন আপনার চারপাশে হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যেন সবকিছু ভেঙেই যাচ্ছে? অথবা হঠাৎ সুযোগগুলো এমনভাবে আসছে যা আগে কোনোদিনও আসেনি? আপনি হয়তো ভয় পাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন। কিন্তু থামুন, হয়তো এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার নিয়তি পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কি জানেন, এমন একটি সময় আসে যখন আল্লাহ নিজেই আপনার নিয়তি পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নেন। হয়তো আপনি এখন দুঃখে ডুবে আছেন, হয়তো মনে হচ্ছে জীবন থেমে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনার জীবনে শুরু হয় তিনটি অলৌকিক ঘটনা। আর এই ঘটনাগুলোই প্রমাণ করে যে আপনার কপাল ভরে যেতে চলেছে। তো এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই তিনটি ঘটনা, যা ঘটলে বুঝবেন আপনার জীবনে আল্লাহ একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তো চলুন শুরু করি একে একে সেই অলৌকিক ঘটনাগুলোর আলোচনা। প্রথম ঘটনা, কষ্ট ও ধাক্কার পর ধাক্কা আসা। যখন আল্লাহ কারো নিয়তি পাল্টাতে চান, তখন প্রথমে তিনি পুরনো দুনিয়াটা ভেঙে দেন। আপনি হয়তো চাকরি হারাবেন, প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, স্বপ্ন ভেঙে যাবে। মনে হবে আল্লাহ কেন আমাকে এত ভেঙে দিচ্ছেন? কিন্তু সত্য হলো, পুরনো জীবন ভেঙে না দিলে নতুন নিয়তি শুরু হয় না। যেমন একজন কৃষক যখন নতুন ফসল ফলাতে চায়, তখন প্রথমে পুরনো জমি চাষ করে ভেঙে ফেলে। আল্লাহ আপনার পুরনো স্বপ্ন ভেঙে দিয়ে নতুন কিছু গড়ে তুলতে চান। আপনি হয়তো এখন ভাঙা অবস্থায় আছেন, কিন্তু সাবধান, এটাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবনের শুরু। আল্লাহ যখন আপনার জন্য নতুন দরজা খুলতে চান, তখন পুরনো দরজা একে একে বন্ধ হয়ে যেতে থাকে। হয়তো আপনি চাকরি হারালেন, হয়তো কোনো সম্পর্কে ভাঙন ধরল, হয়তো ব্যবসা একদম শূন্যে নেমে এলো। তখন মনে হয় আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন? না, বরং আল্লাহ আপনার নিয়তি পাল্টে দেওয়ার জন্য আপনার জীবনের সেই জঞ্জাল সরিয়ে নিচ্ছে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, কখনো তুমি এমন কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে? ভাবুন তো, যদি আপনার ফোনে পুরনো ডেটা ভর্তি থাকে, তাহলে নতুন কোনো অ্যাপ ইনস্টল হবে কি? ঠিক তেমনই আল্লাহ পুরনো বোঝা সরিয়ে নতুন নিয়তি ইনস্টল করেন। দ্বিতীয় ঘটনা, হঠাৎ নতুন সুযোগ বা নতুন মানুষ জীবনে আসা। আল্লাহ যখন কাউকে উঁচুতে তোলেন, তখন তিনি নতুন দরজা খুলে দেন। হয়তো এমন একটা সুযোগ আসবে যা আপনার স্বপ্নের বাইরেও ছিল, কিংবা হঠাৎ এমন একজন মানুষকে আল্লাহ আপনার জীবনে আনবেন যে আপনার জীবন বদলে দেবে। আপনি কি খেয়াল করেছেন, কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবনে আসে আর সবকিছু পাল্টে দেয়? এটি কি শুধুই কাকতালীয়, নাকি আল্লাহর বিশেষ পরিকল্পনা? মনে রাখবেন, আল্লাহ কখনো হঠাৎ কিছু করেন না। তিনি যখন নতুন মানুষ পাঠান, তার মানে আপনার নিয়তিও পাল্টে যাচ্ছে। হঠাৎ এমন সব মানুষ বা পরিস্থিতি আপনার জীবনে আসতে শুরু করবে, যেগুলো আগে ছিল না। হয়তো এক অচেনা মানুষের সাথে পরিচয় হলো, যিনি আপনার জীবন গড়িয়ে দেওয়ার চাবিকাঠি। হয়তো অজানা পথে আল্লাহ এমন একটা সুযোগ এনে দিলেন যা আপনার স্বপ্নের থেকেও বড়। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, যদি পুরো দুনিয়া একচ্ছ হয়ে তোমার উপকার করতে চায়, আল্লাহ যা লিখে দেননি তার বাইরে তারা কোনো উপকার করতে পারবে না। দেখুন, প্রথমে পুরনো সব ভেঙে গেল, এখন নতুন সুযোগগুলো আসছে। কিন্তু এখানেই যে শেষ নয়। তৃতীয় ঘটনা, অন্তরের ভেতর অদ্ভুত এক টান ও জাগরণ তৈরি হওয়া। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো, আপনার ভেতরে হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন আসবে। আপনি আগে যেই সব বিষয়ে উদাসীন ছিলেন, এখন সেগুলোতে আগ্রহী হয়ে যাবেন। নামাজ, দোয়া, কোরআনের আয়াত, হঠাৎ এগুলো আপনাকে নাড়া দেবে। মনে হবে এবার আমার বদলানোর দরকার। যেমন অন্ধকার ঘরে হঠাৎ
আলো জ্বলে উঠলে চোখ ঝলসে যায়। আল্লাহ আপনার অন্তরে আলো জ্বালিয়ে দেন, যেন আপনি পুরনো জীবন ছেড়ে নতুন নিয়তির দিকে এগিয়ে যান। এই টান যদি আপনি অনুভব করেন, বুঝবেন আল্লাহ আপনার নাম লিখে ফেলেছেন তার নতুন পরিকল্পনায়। আপনার চারপাশে ঝড় বইছে, কিন্তু আপনার ভেতরে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে। আগে যেগুলো আপনাকে ভীষণ কষ্ট দিত, হঠাৎ সেগুলো নিয়ে আর তেমন চিন্তা করেন না। এটা হলো সেই শান্তি যা আল্লাহ কেবল তার বিশেষ বান্দাদের হৃদয়ে নাজিল করেন, যখন তিনি তাদের নিয়তি নতুন পথে লিখে দেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। অন্যরা তখনও ভাবছে আপনি ভেঙে পড়েছেন, অথচ আপনি ভেতরে ভেতরে শক্ত হয়ে উঠেছেন। আশ্চর্য না? তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে এই 3টি ঘটনা ঘটতে শুরু করে, যেমন কষ্টের জ্বর, হঠাৎ সুযোগ বা নতুন মানুষের আগমন, অন্তরের ভেতরে অদ্ভুত এক জাগরণ, তাহলে ভয় পাবেন না, হতাশও হবেন না। কারণ এটাই ইশারা যে আল্লাহ আপনার নিয়তি পাল্টে দিতে চলেছেন। কিন্তু সাবধান, এই সুযোগ যদি আপনি নষ্ট করেন, যদি আপনি আবার পুরনো জীবনে ফিরে যান, তাহলে আল্লাহর বিশেষ পরিকল্পনা আপনার জন্য থেমেও যেতে পারে। তাই এখনই সিদ্ধান্ত নিন, আল্লাহর ডাকে সাড়া দেবেন নাকি দুনিয়ার প্রলোভনে ডুবে থাকবেন। তো প্রিয় দিনই ভাই ও বোন, আমরা আজ জানলাম আল্লাহ যখন নিয়তি পাল্টান, তখন জীবনে ঘটে যায় এই 3টি অলৌকিক ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন কাউকে বেছে নেন নিয়তি পাল্টানোর জন্য, আর অন্য কাউকে অন্ধকারে রেখে দেন? এই রহস্য আমি শেয়ার করব আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই মানুষ যাকে আল্লাহ নতুন নিয়তির পথে ডাকছেন? যখন এই 3টি ঘটনা আপনার জীবনে আসতে শুরু করবে, বুঝবেন আল্লাহ আপনার নিয়তি পাল্টে দিতে চান। তখন ভয় পাবেন না, দুঃখ করবেন না, বরং সিজদায় লুটিয়ে পড়ুন আর বলুন, এই আল্লাহ, আমাকে তোমার লিখে দেওয়া নতুন নিয়তির পথে পরিচালিত করো। কিন্তু মনে রাখবেন, নিয়তির বদলের দরজা খুলে কেবল তাদেরই জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে। তাই আজ থেকে শুরু করুন নামাজ, দোয়া আর তাওবা। কারণ কে জানে, হয়তো আল্লাহ ইতিমধ্যে আপনার জন্য কলম ছাড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ কাদের নিয়তি বদলান আর কাদের নিয়তি কখনোই বদলান না? এই উত্তর নিয়েই আসছি আমি পরবর্তী ভিডিওটিতে। তো ভিডিওটি মিস করবেন না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।